গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এই পাশে একটা সাইডে ছাদ ঢালাই করে ঈদের আগে চলে গেছিলাম। তো যাওয়ার আগে দেখি ঈদের পরে প্লাবন এসে নিয়ে ছাদের শাটারিং খোলা শেষ দিছে মনে হয়। তো এখানে কাঠ ঠিকই দেওয়া দেখাই যাচ্ছে। তো যা দেখি বিস্তারিত কি আমাদের চা চাপ বলার বাইরে ছিল। আল্লাহর রহমতে আমরা কাজ অনেক দূর চাপিয়ে নিয়ে এসেছি। রাস্তা থেকে আমাদের সাইড অনেক দূরে আর কি, ব্যাক সাইড দেখতেছেন না? ওই যে আমাদের বিল্ডিং। আর ম্যাটেরিয়ালস কোথায়? এখানে বালি, এখানে ইট, আরও জিনিসপাতি ছিল এখানে। তো আলহামদুলিল্লাহ ছাদ খোলা প্রায় শেষের পথে দেখা যাচ্ছে। আসলে এখন আমরা কি কি করব বিস্তারিত জানাচ্ছি আপনাদের মাঝে। তো এটা হচ্ছে আমাদের পোর্স সিঁড়ির সহকারে জয়েন্ট। তো আমরা ফ্লোরে যাই, আগে ছাদের কোয়ালিটি দেখি, ছাদের বিমের ফিনিশিং কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওই যে আমাদের বিমের সাইড দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ, ছাদও মাশাআল্লাহ। তো আসলে এখন আমরা শাটারিং ছাড়ে দিচ্ছি। 21 দিন ওভার হয়ে গেছে। শাটারিং ছাড়ে দিয়ে ফ্লোর পরিষ্কার করব, ফ্লোরে কিউরিং করব, ড্রেসিং করার পর ফ্লোর ঢালাই, তারপর আমরা গাঁথনি প্লাস্টার শুরু করব, মানে গাঁথনি শুরু করব। এটা হচ্ছে 3 তলা ফাউন্ডেশন, বর্তমানে 1 তলা কমপ্লিট। আর সিঁড়ি রুমে কোন কোন কাজ, মূলত বিষয়টা হচ্ছে 3-4 তলা ফাউন্ডেশন। আমি আমাদের আরেকগুলো ভিডিও আছে, ওই ভিডিওতে বলছি 3-4 তলা ফাউন্ডেশন হলে 1-2 তলা কমপ্লিট যখন কেউ করে, তখন দেখা গেছে চিলাগোড়ার কাজ করা হয়। চিলাগোড়ার কাজে শুধু আমরা শর্ট কলম উঠাই, শর্ট কলম উঠিয়ে যে কোনো এক পাশে ঢাল নিয়ে ছাপড়া বানিয়ে দিই। তা আসলে আমরা তা করি না। তা না করে আমরা জেনুইনভাবে ড্রয়িং অনুযায়ী কলমের কিকারগুলো করি। সিঁড়ির 4 কলমের কিকার কইরে নিয়ে আমরা হাফ সিঁড়ি করি, ছাদ লেভেলে কলমগুলা উঠাই, উঠিয়ে তারপরে আমরা ছাপড়া সিস্টেম করি। যদি এরকমভাবে কাজগুলো করা হয় তাহলে পরবর্তীতে দেখা গেছে যে এখানে ভাঙা লাগে না, বাড়িওয়ালার যে ম্যাটেরিয়ালসগুলো খরচ হয় এগুলা ঘাটতিতে পড়ে না। তো আশা করছি আমার কথাটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এইভাবে যদি কাজগুলো করা হয় তাহলে কোনো মালামাল নষ্ট হয় না। আর এখানে পোর্সের সিস্টেমটা হচ্ছে, এখানে যে হাফ সিঁড়িটা উঠবে, এই সিঁড়ির ল্যান্ডিং বরাবর আমাদের পোর্সের আর একটা ছাদ হবে। ওটা হচ্ছে রাউন্ড ছাদ এবং 2 চাল হবে, রাউন্ডও হবে, 2 চাল হবে। প্রথমে রাউন্ড হবে, তারপরে 2 চাল হবে। এটা আমি একটা স্ক্রিনশট দেখাবো, তাহলে বুঝতে পারবেন আপনারা। বিল্ডিং 3 তলা ফাউন্ডেশন, কিন্তু কোর্স 2 তলা থেকে শেষ। তো আমাদের কাজ কেমন লাগতেছে আপনাদের মাঝে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে আমাদের ছাদ, পানির কারণে আমি সুন্দরভাবে দেখাতে পারতেছি না। ছাদ আমরা যে সমস্ত লোক দিয়ে কাজকর্মগুলো করাই, ছাদের ঢালাইটা, আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই। তারা অনেক দক্ষতা সহকারে কাজ করে। আমাদের রাজমিস্ত্রি শুধু না, যত রাজমিস্ত্রি ভাই আছে তাদের চাইতে উন্নত ছাদ ঢালাই করতে পারে তারা, ফিনিশিং দিতে পারে তারা। আমাদের কাজ কেমন হলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যান্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।